আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইলেন, আমার বান্দা দুনিয়ার জীবন নিয়ে ধোকায় পড়ো না। শোনেন, দুনিয়া কামাই করা নিষেধ না, দুনিয়াতে বিল্ডিং করাও নিষেধ না। এত কিছু বলার মানে এই না আপনারা মাটির ঘরে থাকতেন, কই না বিল্ডিং করেন, কোনো মানা নাই। চাকরি করেন, ব্যবসা করেন, জায়গা কিনেন, জমি কিনেন, কিন্তু এমন বিল্ডিং করেন না যে বিল্ডিং নামাজ ভুলায় দেয়। এমন চাকরি করেন না যে চাকরি সেজদা ভুলায় দেয়। এমন বউ ফাইলেন না যে বউ আল্লাহ ভুলায় দেয়। এমন জিফুত মানুষ করেন না যে জিফুত আল্লাহ ভুলায় দেয়। কথা বুঝেন না? তাইলে ধোকা, তাইলে সেটা কি? আর যদি আল্লাহকে রাজি রেখে, আখিরাত ঠিক রেখে, সেজদা ঠিক রেখে, হালাল ঠিক রেখে, বন্দিগি ঠিক রেখে আপনি যদি পুরা 200 তালাও বানান, এতে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে গরীবও ছিল, ধনীও ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় উনি মাঝে মাঝে উপর হইয়া পড়ে, এরকম মৃগী রুগী কাঁপতো, যেভাবে ওনার পুরা শরীর কাঁপতো উনি। আর অন্যান্য সাহাবীরা কাছে এসে ওনাকে বলতো, আবু হুরায়রা তোমার বুঝি মৃগী রোগ? হযরত আবু হুরায়রা হাদিসে আছে, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু'। আল্লাহর কসম সাহাবীরা, আমার কোনো রোগ না রে ভাই, আমার পেটের ক্ষুধা, ক্ষুধার কষ্টে আমি কাঁপতেছি। আবু হুরায়রা এমন অভাবী ছিল। আবার সাইয়্যিদুনা উসমান, নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী উসমান, নবীজি বলছেন একদিন সাহাবীদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে, দান। আল্লাহর নবী বলেন, এদিক থেকে আছো কে? যুদ্ধের জন্য দান করবা। উসমান বললেন দাঁড়ায়া, 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহর নবী এদিক দিয়ে হাত বাড়ায় বলছে, এদিকে আছো কে? আল্লাহর রাস্তায় দান করবা। উসমান ওই দিক দিয়ে ঘুরে আইসা এনে আইয়া দাঁড়াইয়া কয়, 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 200 হইল। মাঝ বরাবর হাত দেখাইয়া নবী বলছে, এদিকে কে আছো? আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা। উসমান এখানে আইসা বলছে, আল্লাহর রাস্তায় আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 300 হইল। ভাইয়া 6 বার নবীজি বলছে, আর কে, আর কে, আর কে? 6 বারই উসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে, 100 100 100 100 100 100 600।